আসসালামু আলাইকুম। হোম জব এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষা ও সাহিত্য অংশের ৪৩ থেকে ৪০তম বিসিএস এ আসা প্রশ্ন নিয়ে। তো প্রথমে থাকছে ৪৩তম বিসিএস। দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? জমিদার নিজাম সাহা। নাম ধাতুর উদাহরণ: বেতা। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী। নীললোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। বাকযন্ত্রের অংশ কোনটি? স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপালে। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্যে। বড়, বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দ্বিত্ব। গড্ডলিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ কী? উত্তর হবে ভেড়া। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কী? বৃহৎ বিষয়। তাতে সমাজজীবন চলে না এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? অনন্ত প্রেম। ডেকে ডেকে হয়রান হচ্ছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? পৌনিকতা। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? শঙ্খ ঘোষ। আসমান কোন ভাষা থেকে আগত? ফার্সি ভাষা থেকে। রুখের তেঁতুলি কুমিরে খায় এর অর্থ কী? গাছের তেঁতুল কুমিরে খায়। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? 1865 সালে। আমার দেখা রাজনীতির 50 বছর কার লেখা? আবুল মনসুর আহমদ। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? কামাল পাশা। অ্যাটাস্টেড শব্দের বাংলা পরিভাষা কি? উত্তর হবে সত্যায়িত। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? উত্তর স্বর্ণ কুমারী দেবী। আমার দেখা নয়াচিন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? পদ্মপুরাণ। জিজিবিষা শব্দটির অর্থ কি? বেঁচে থাকার ইচ্ছা। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্যাংশ? জীবনানন্দ দাশ। ভুল বানান কোনটি? ভুবন। ভয় দুর্গকার। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? কর্মধারয় সমাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 19 জানুয়ারি 1926। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? শনিবারের চিঠি। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? আ। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্প্রদান কারক। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুখারিক। সঠিক বানান নয় কোনটি? প্রাণী। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? তুর্কি। শুদ্ধ বাক্য নয় কোনটি? অকারণে ঋণ করিও না।
বাক্যের দুটি অংশ থাকে, উদ্দেশ্য বিধেয়। উদাসন শব্দের অর্থ কী? বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? ক্লেমেন্সি। নোটিফিকেশন এর বাংলা পরিভাষা কোনটি? প্রজ্ঞাপন। মধ্যপদলোপী কর্মধারায় সমাস কোনটি? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। কোনটি শুদ্ধ নয়? যন্ত্রণা। যিনি ন্যায়শাস্ত্র জানেন, এক কথায় প্রকাশিত রূপ হল নৈয়ায়িক। উলুবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রবোধ বচন। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কৃষ যোগ তি। আমার জ্বর জ্বর লাগছে। জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দ্বিরুক্ত শব্দ। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ। ঐহিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? পারত্রিক। অধিত্যক্কা এর বিপরীতার্থক শব্দ কোনটি? উপত্যক্কা। মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি? জীবন ও রাজনৈতিক বাস্তবতা। কীর্তনখোলা নাটকটির বিষয় লোকায়ত জীবন সংস্কৃতি। মহাকবি আলাওল রচিত কাব্য পদ্মাবতী। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদ। সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক? সমরেশ বসু। পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? সৈয়দ শামসুল হক। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? ক্লিন্টন বি সিলি। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে বাবা ছেলেকে বললেন, তুমি দীর্ঘজীবী হও। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। এই বাক্য কোন ধরনের? নির্দেশাত্মক। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? স্মৃতিস্তম্ভ। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব। কোন বানানটি শুদ্ধ? মনোকষ্ট। প্রচুর যোগ প্রাচুর্য কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? মুকুন্দ দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? গঙ্গা। ডিঙ্গি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্যের উদাহরণ? কর্মবাচ্য। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? শশব্যস্ত। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলুনি। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সৈয়দ শামসুল হক। সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা কে? হুমায়ুন আজাদ। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? কি চাহো হে শঙ্খচিল। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? নারাই। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময় ব্রিটিশ উপনিবেশিক
সরকার বাজেয়াপ্ত করে? কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? যুগবাণী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম 1971। সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থ। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়? কুষ্টিয়ার কুমারখালী। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেব। চর্যাপদের টিকাকারের নাম কি? মুনি দত্ত। অপিনিহিতের উদাহরণ কোনটি? আজি, আজ। কুশিতজীবী বলতে কাদের বোঝায়? সুদখোর। কোন বাক্যটি শুদ্ধ? সত্য। 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? চিলেকোঠার সেপাই। বাক্যের ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? পর্তুগিজ। কোন যুগল বিপরীতার্থক নয়? ঐচ্ছিক, অনাবশ্যিক। দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। অভিরাম শব্দের অর্থ কি? সুন্দর। শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? সুসময়ের বন্ধু। শিবরাত্রি সলতে বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান। প্রসিত ভর্তৃকা শব্দটির অর্থ কি? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। অ্যাটাস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? সত্যায়িত। কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম। জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। ঊর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ। উল্লিখিত কোন রচনাটি পুঁথিসাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? যোগাযোগ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা কে? মদনমোহন তর্কালঙ্কার। জসীমউদ্দীনের রচনা কোনটি? যাদের দেখেছি। কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভূত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1922 সালে। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে?
উত্তর হবে আল মাহমুদ। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।